হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকাল থেকে আজকে ক্যামেরা অন করিনি, মানে ব্লগ স্টার্ট করিনি, কারণ আজকে না ব্যালকনি ট্যুর ভিডিও বানানোর ছিল। তা বরমশাই এখন সন্ধেবেলায় বলছে যে আজকে না ভিডিওটা কালকে বানাবো। তো এবার আমি কি করব বলো তো? তা কি আর করব, ভিডিওর কন্টিনিউটি রাখার জন্য এখন থেকে আমাকে ব্লগটা স্টার্ট করতে হলো। ব্লগটা কিন্তু খুব ছোট হবে। তো এই দেখো, ব্যালকনি সকাল থেকে পুরো ক্লিন করেছে, এখন ব্যালকনির ভিডিও নিচ্ছে। তো আমাদের ব্যালকনি ট্যুর খুব জলদি আসছে, তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম। তো মোস্ট প্রবাবলি নেক্সট ভিডিওতেই হয়তো তোমরা পেয়ে যাবে, দেখা যাক। তা মেয়ে এখানে পড়তে বসেছে, দিয়ে আমাকে বলছে মা একটু চুলটা আঁচড়ে আমাকে বেঁধে দাও, গরম লাগছিল সেই কারণেই। তা আজকে অনেকক্ষণ ধরে পড়তে বসেছে, আর এক লাগাতার গোটা সন্ধ্যা প্রায় 3-3.5 ঘন্টা মেয়ে পড়েছে। আর পড়বে নাই বা কেন বলো? অনলাইন ক্লাসে মাঝখানে যে ওর একদিন জ্বর হয়েছিল, সেদিন কিন্তু ও কোনো ক্লাস ওয়ার্কই করতে পারেনি, শুধুমাত্র অ্যাটেন্ড করেছিল। এবার সেগুলো তো সমস্ত নোটবুকে আনতে হবে। তো ওই যে কালকে স্কুল, তাই আজকে সমস্ত ওর মনে পড়েছে, সেই সব কিছু কমপ্লিট করেছে। আর এদিকে দেখো অনেক কটা রুটি আছে, তাই আর রাতে রুটি করতে হবে না। আর এদিকে দেখো বাসনের পাহাড় জমে আছে। আসলে কি বলো তো, পুনমের শরীর খারাপ, সেটা আমি জানতাম না। তো অনেকক্ষণ ধরে দেখছি আসছে না। তারপর আমি ফোন করাতে ওর কোনো বাড়িতে অন্য কেউ হবে, সে ফোন ধরে বললো নাকি ওর শরীর খারাপ। তা আমারও অনেকটা লেট হয়ে গেছে, এখন কিছু করার নেই। ওর আশায় বসেই ছিলাম। তো এখন এসে নিয়ে সমস্ত ধুয়ে নিচ্ছি। পরের দিন মেয়েদের স্কুল আছে। সকালবেলা আমার রান্নাঘর একদম টিপটপ ক্লিন চাই আমার, কারণ 4:30টায় উঠবো, তোমরা তো জানোই ফ্রেন্ডস। তো এদিকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে রাখবো। আর রুটি যেহেতু করাই আছে, রাতে আর রুটি করার আমার কোনো চাপ নেই। কিছু ক্লাস ওয়ার্ক পেন্ডিং থাকলে ফ্রেন্ডস নিজেই কিন্তু বসে পড়েছে। ইভেন আমি জিজ্ঞেসও করিনি বাবু কিছু পেন্ডিং আছে, কিছু করতে হবে, আমি দেখছি সন্ধ্যেবেলা থেকে একেবারে পড়তে বসে গেছে। তো যাই হোক, বেশ ভালো লাগে ব্যাপারটা দেখে। ছোট থেকেই যখন থেকে মেয়েদেরকে স্কুলে ভর্তি করেছি ফ্রেন্ডস, বা টিউশন স্টার্ট করেছি, কোনো দিন কিন্তু ওরা কখনো কাঁদেনি যে টিউশনে বসবো না বা স্কুলে যাব না। দুই বাবুই কিন্তু ওইরকমই। আর দেখা দেখিতেই সব কিছু হয়, বড় বাবুকে দেখে তো ছোটো বাবু বড় হচ্ছে। তো সেই জন্য অনেক কটা বাসন ছিল, মানে এখনও কি বলো তো, বিকেলবেলার দিকেও তো চা টা খাওয়া হয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে বেশ অনেক কটা হয়ে গেছিলো। তো ধুয়ে নিয়ে এবারে সিঙ্কটাকে ভালো করে মেজে নেবো। আমি যতবারই বাসন মাজি ততবারই আমার এই সিঙ্কটাকেও আমি মেজে ঘষে পরে একেবারে পরিষ্কার করে দিই। আর এই ব্রাশটা দেখো ফ্রেন্ডস, স্পেশালি আমি সিঙ্কটাকে ধোয়ার জন্যই কিন্তু কিনেছিলাম। মিস্টার DIYতে গেছিলাম মেয়েদের জন্য কিছু কিনতে, তখনই এই ব্রাশটাও কিনে নিয়ে এসেছিলাম। এই সন্ধ্যাবেলায় বলতে পারো ভিডিওর কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করেই ক্যামেরা অন করা। ওই যে বললাম, আমি আজকে ভেবেছিলাম আমার ব্যালকনি ট্যুর ভিডিও হবে, তো নেক্সট তোমরা এই আজকে আর কি ব্যালকনি ট্যুর ভিডিওই পাবে। তবে হাজব্যান্ড হঠাৎ করে সন্ধ্যাবেলায় বলে না আজকে আর হবে না, কালকে দিনের বেলায় করবো, এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো ভালো করে দেখাতে পারবো না। আর এই ট্যুর ভিডিও কি তোমাদের ভালো করে যেন আমরা বোঝাতে পারি আমরা কি করেছি, কিভাবে করেছি, তবেই তো তোমাদের জন্য ভিডিওটা বেশ ইউজফুল হবে, আর আমাদের জন্য বেশ সুন্দর একটা কন্টেন্ট হবে। তো ওই বললো দেখো ওই হড়বড়িতে হবে না, তো আজকে দিনটা থাক। তা বললাম সেসব তো ঠিক আছে, কিন্তু আমি এবারে কি ব্লগ পোস্ট করব? বলছে ক্যামেরা অন করে দাও। তা মেয়েকে এখানে খাওয়াতে বসছি। আমার মেয়ে সব কিছু নিজে করতে পারে, ব্যাস খেতে পারে না। ওর খেতে যে কি অসুবিধা হয়, কি বলবো, এমন করে ওকে খাওয়াতে হয়। আর একটুখানি বড় বাইট যদি দিয়ে দিই না, একেবারে এতক্ষণ ধরে চিল্লাবে কেন বড় বাইট দিলে, একদম ছোট ছোট বাইট ওকে দিতে হবে। দিয়ে ওই যে ওকে খাইয়ে দাইয়ে ও কিন্তু এখনও পড়ছে। ওই যে বললাম প্রায় 3-3.5 ঘন্টা ও পড়েছে। ওইদিকে বড়বাবুও পড়তে বসেছে, আর এদিকে আমি ধোয়া কাপড় জামাগুলো গুছিয়ে রেখে নিচ্ছি। তা সোফার মধ্যে ভালো করে গুটিয়ে নিই, তারপরে ওখানে গিয়ে পরে রেখে নেবো পাটে গুটিয়ে, তারপর সুন্দরভাবে আলমারিতে তুলে রাখবো। ভিডিও করাটা খুবই ইজি এমনটা অনেকেই মনে করে, কিন্তু জানো তো ফ্রেন্ডস, ভিডিও করা ইজি নয়। এটা যে ভালোবাসে, একান্তই ভালোবেসে কাজটা শুরু করবে, হ্যাঁ তার জন্য ইজি। আদারওয়াইজ বাকি যারা দেখা দেখি শুরু করবে না, তারা কিন্তু মাঝপথেই ছেড়ে দেবে, পারবে না কন্টিনিউ করতে। কারণ একই জিনিস ডেলি যখন করতে হয়, তখন সব থেকে প্রথমে মাথায় যেটা আসে, কি শেয়ার করব। তো এই যে জিনিসটা, এই যে মনোভাবনাটা যে কি শেয়ার করব, এটা না ম্যাক্সিমাম লোকের মধ্যে থাকে, তাই অনেকেই গিভ আপ করে ফেলে। তবে আমি বলবো গিভ আপ করো না, করতে থাকো, রেজাল্টই পাবে। এদিকে দেখো মেয়েকে ঘুম পাড়াচ্ছে ওর বাবা, আমি পার্ক থেকে চলে এলাম। এরপর দেখা হচ্ছে সিদ্ধা সকালবেলায়। তো ফ্রেন্ডস আমি 4:30টায় উঠে গেছিলাম, স্নান টান করে জাস্ট এখন এলাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে। তো এখন বাজছে দেখো 5টা বাজতে 1 মিনিট বাকি। তো আমি এবার এখন লাড্ডু গোপালকে তুলে নেব, তারপর শুরু হবে আমার ঘরের সমস্ত কাজ, ঘর মোছা, বাসন মাজা, সমস্ত কিছুই আছে ফ্রেন্ডস, কারণ এখন নিজেকেই করতে হবে। ওই যে বললাম শরীর খারাপ। তো এইদিকে দেখো এখন শুরু করে দিচ্ছি। এই জন্যই আমি একটুখানি, অন্যদিন কি হয় জানো তো, অ্যালার্ম বাজলে হয়তো 5-7 মিনিট আরও আমি দাঁড়িয়ে যাই যে ঠিক আছে উঠছি। আজ আর সেটা না, অ্যালার্ম বেজেছে একদম উঠে পড়েছি, কারণ একটু লেটও আমার অনেক লেট হয়ে যাবে।
আজকে জানো তো ফ্রেন্ডস, অনেক দিন পর আমি 4:30টায় উঠলাম, তাই জন্য না সারাটা রাত ভালো করে ঘুম আসেনি। কেমন জানি একটা চিন্তা হচ্ছিল, মানে মেয়েদের স্কুল থাকলে যখন আমাকে 4:30টায় উঠতে হয়, আর অনেক দিন ছুটির পর যখন স্কুলটা আবার শুরু হয় না, সেই রাতটা আমার আর ঘুম আসে না, মানে আজব রকমের একটা টেনশন হয়। তো রাত্রেবেলায় অনেকবারই উঠি। তা হাজব্যান্ডকে বললাম, দেখো আমার না ভালো করে ঘুমই আসছে। তা হাজব্যান্ড বলছে, টেনশানের কি আছে, ভালো করে ঘুমিয়ে যাও, সকালবেলায় তারপর সময় উঠে পড়ে সমস্ত কাজ হয়ে যাবে। আর ঘুম না হলে শরীরটা খারাপ হবে, স্বাভাবিক। ঘুম না হলেই জানো না ম্যাচ ম্যাচ করে একটুখানি, কিন্তু কি আর করা যাবে। তো আজকে এরকম হলো, পরের দিন আর হবে না, কারণ আজকে উঠে গেলাম। তো তা পনির ভুর্জি আর রুটি ঘরে খাইয়ে পাঠাবো, আর পনির ভুর্জি আর পরোটা টিফিনে দেবো। তা পনির বানাতে বেশি সময় লাগে না, পনিরের যে কোনো রান্নাই করো না কেন খুব চটজলদি হয়ে যায়, সিদ্ধর তো কোনো ব্যাপার থাকে না। তা আমি সব থেকে প্রথমে গোপালকে তুলে নিয়ে পরে আমার ড্রেস চেঞ্জ করে ফ্রেন্ডস আমি এখানে চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিতে। তো এই কাজটা হয়ে গেলে পরে আমি অনেকটা হালকা হয়ে যাব, আর তারপর রান্নাঘরে আমি কাজে লাগবো। আর ওদিকে আমি আমার বড়বাবুকে উঠিয়ে দিয়েছি, ও ওয়াশরুমে চলে গিয়েছে, ওর অনেকটা সময় লাগে সেই কারণেই আর কি। তারপরে ওর বাবা যাবে, তারপর চিম্পুমা যাবে, এটাই হচ্ছে আমাদের ডেলিকার রুটিন। তো রাত্রেবেলাতেই না ঘর দুয়ার একেবারে গুছাগুছি আমি করে শুয়েছিলাম ফ্রেন্ডস, কারণ সকালবেলায় যদি আমি সমস্তটা একসাথে করি তাহলে তো আমার সময় কুলাবে না, সেই জন্য। আর এই জানো তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি আর ব্লগ করব না, ঠিক আছে, কারণ ওই যে বললাম ব্যালকনি ট্যুর ভিডিও ওইটাই হবে আজকে। তো তোমাদের সাথে তাই আমি অনেকটা টাইম আমার শেয়ার করলাম, মানে একেবারে রান্নাবান্না করা অবধি শেয়ার করেছি, তোমরা দেখো ব্লগটা বুঝতে পারবে। তো আজকে রান্নাবান্না যেটা হবে সেটাও কিন্তু একেবারে চিম্পুমাকে বাসে চাপাতে গিয়ে সবজি টবজি সব কিনে নিয়ে এসেছি আর ঝটাপট করে নিয়েছিলাম। আসলে কি বলো তো ফ্রেন্ডস, আজকে 12:30টার সময় আমার অ্যাপয়েন্টমেন্টও আছে, মানে আজকে আমার ফাইনালি ক্যাপ লেগে যাবে। তো আজকে হচ্ছে লাস্ট যাওয়া, অনেক কটা দিনই গেলাম, ডক্টরটা এত ভালো না ফ্রেন্ডস, 3টে সিটিংয়ে বলেছিল কমপ্লিট হয়ে যাবে। আজকে যাওয়া নিয়ে টোটাল 6টা যাওয়া হচ্ছে। তো আমি বলেছি, স্যার আজ কিন্তু কমপ্লিট করে দেবেন, মানে না কোনো হড়বড়িতে কাজ করে না। 10 বছর আগে যখন আমি আরেকটা ক্যাপ লাগিয়েছিলাম, আজ 10 বছর হয়ে গেছে, আমার কোনো অসুবিধা হয়নি। তাই জন্য আমি এইবারও কিন্তু ওনার কাছেই গেছি। আর আমার দেখা দেখি পাশের বাড়ি ভাবিও গেছে, সে ভাবিও কিন্তু মানে একেবারে হাইলি স্যাটিসফাইড বলতে পারো। মানে ভাবি বলছে, যদি কারোর দরকার হয় আমার চেনা জানার মধ্যে, আমি কিন্তু ওই ডক্টরেরই নাম নেব। মানে ভাবো কতটা তার ভালো লেগেছে। রাত্রিবেলায় পাহাড়ের মতো বাসন ধুয়েছিলাম, তোমরা তো দেখেইছিলে ফ্রেন্ডস। এবার সেই সমস্ত তো গোটাতেও হবে, কি যে বিরক্তকর কাজ, আমার না একদম ভালো লাগে না এই বাসন গোটাতে। আর কি বলতো, যদি মা গুটিয়ে দেয় অনেক সময়, কিন্তু মা না এলোমেলো করে রেখে দেয়। এবার আমার না জায়গার জিনিসটা জায়গায় না থাকলে তখন মনে হয় যেন অগোছালো, তাই মনে হয় থাক আমি নিজেই করে নেবো। কারণ আমি যতবারই বলি মা জায়গার জিনিস জায়গায় রাখো, মা বলে যেখানে যে জায়গাটা পাচ্ছি সেখানেই রেখে দেবো। তো অমনি করে না আমার অসুবিধা হয় ফ্রেন্ডস, আমার কোথাও বড় জিনিস আছে, মানে বড় বাসনের জায়গা, কোথাও ছোট বাসনের জায়গা, তারপর মাঝে মাঝে মা যখন গোটায় তখন আমি আবার ঠিক করে নিই, আর ম্যাক্সিমাম টাইম এখন আমিই গুটিয়ে নিই। তো এই দেখো সমস্ত গুটিয়ে টুটিয়ে নিয়েছি, এরপরে এখন এখানে আমি রান্নায় লেগে পড়বো, কারণ এখন প্রায় 5:45, অনেকটাই লেট। তবে না, আমি কিন্তু সময়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি যখন মেয়ের টিফিন প্যাক করে মেয়েকে খেতে দিয়েছি তখনও কিন্তু হাতে 10 মিনিট আরও সময় ছিল, বুঝতে পেরেছো? আসলে কি বলো তো, 15 বছর ধরে করছি তো, মানে একটুখানি এখন পাকা গিন্নি হয়েই গিয়েছি। তো এখানে পেঁয়াজ লঙ্কা কুচি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে ভেজে নিলাম, তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর একটু ভাজা ভাজা করছি, ওদিকে ভাজা ভাজা হোক, পনিরটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি এখানে। আর মশলা বলতে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন আর হলুদ, এই তো সমস্ত কিছু দিয়ে পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি ফ্রেন্ডস। আর একটুখানি ভাজা ভাজা হলে পরে পনিরগুলোকে অ্যাড করে দিলাম, আর কিছুই দিতে লাগবে না। এবার এই গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এটাকে খালি নাড়িয়ে যেতে হবে। আর তারপর লাস্টে অ্যাড করব ধনেপাতা। খেতে যে কি ভালো হয়, একবার বানিয়ে দেখো, খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। একদিন না মোমোজ বানাবো, জানো তো, সুজির মোমোজ বানাবো। তো সেই মোমোজের মধ্যে যে আমি ফিলিংটা দেবো না, সেটা কিন্তু এই পনিরেরই দেবো। আজকে যেটা বানালাম এক্স্যাক্ট ওরকমই পনিরের বানাবো, আর সুজি আটার মতো মেখে পরে ছোটো ছোটো করবো। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো, এরকমভাবে বললে বুঝতে পারবে না। তো আমি এখন সব থেকে প্রথমে না এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি, মেয়েকে রুটি দেবো। সকাল সকালে আর পরোটা দেবো না। আর আমার ঘি যেহেতু এখনও বানানো হয়নি, ঘিটা বানাবো, অনেকটাই মালাই দেখলাম জমে গেছে। তো মেয়েকে রুটি বানিয়ে নিচ্ছি দেওয়ার জন্য, এদিকে পরোটাটা তারপর বানিয়ে নিচ্ছি। তো ওর বাবা আজকে একটুখানি লেটেই উঠেছে, কারণ আমার সমস্ত কাজ যেহেতু গুছানো হয়ে গেছিলো। আর ট্রাইপডটা দেখেছো এত বড়, ওটা খুললে পরেই না আমার চলাফেরা করতে অসুবিধা হয়, তাই সাইড করলাম। এখন ছোট ট্রাইপডটা দিয়েই কাজ করছি। আর ওইদিকে চিম্পুমাকেও আমি ওঠাচ্ছি, বা ওঠ, কারণ ওর না একটুখানি উঠতে গিয়ে পরে ও একটুখানি বলবে মা ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও। তারপর 4-5 বার একটু ভালোবেসে আদর করে ওকে উঠাবো, তারপর গিয়েও ওঠে। এদিকে চম্পক মায়ের টিফিনটা প্যাক করে দিচ্ছি, আর ওদিকে ওকে আমি খেতে দিয়ে এসেছি। আর দেখো পেয়ারাটা আর আপেলটা আমি না অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম ওই আরও জলে। এবার এটাকে কেটে নেব, দুই মেয়েকেই এটাই দেবো, পেয়ারা আর আপেল। আজকে ফলের মধ্যে এটাই আছে।
বাবুরা যখন টিফিনটা ফিনিশ করে আসে তখন যে আমার কি শান্তি লাগে, ছোট থেকে কিন্তু একেবারে এই অভ্যাস আমি করিয়েছি। পেয়ারাগুলো দেখো কি সুন্দর দেখতে, ভেতর থেকে পুরো গোলাপি, এত সুন্দর খেতে না যে কি বলবো, একেবারে ডাসা ডাসা। এটার কিন্তু না ওই মাখা যদি করি খুবই ভালো লাগবে, তবে না মাখা করার আর সময় পাইনি, এমনি মেয়েরা খেয়ে নিয়েছে। আমার মেয়েরা পেয়ারা, মৌসম্বি, লেবু এগুলো খেতে খুব ভালোবাসে। ছোটোবেলা থেকে এত অ্যাপেল খাইয়েছি, তা অ্যাপেলটা একটুখানি আমাকে জবরদস্তি খাওয়াতে হয়, তবে কিন্তু পেয়ারা হাতে পেলে ওদেরকে আর বলতে লাগে না, আমার দেখার আগেই ফ্রিজে শেষ হয়ে যায়। সমস্ত কিছু আমি একেবারে রেডি করে টেবিলে রেখে দিয়ে এলাম। এরপর ওর বাবা ব্যাগে ভরে নেবে, আর আমি এদিকে চলে এসেছি দেখো বিছানাটা গুটাতে। মানে এই এসি যেহেতু চলে, তা শীতকাল আর গরমকালের কোনো তফাৎ নেই। শীতকালে একটুখানি মোটা ওই লেপ কম্বল থাকে, আর গরমকালে একটু পাতলা, না তো এই এসি চলার কারণে কিন্তু ওই অতটাই আমাকে গুটাতে হয়। তা ওর বাবাকে বললাম তুমি বাবুকে খাইয়ে দাও, আর আমি এদিকে দেখো ফ্রেন্ডস আয়রনটা করে দিচ্ছি। আসলে কি বলো তো, চিম্পুমা না একদম বড় বাইট নিতে চায় না, আর আমার এমন অভ্যাস মানে চম্পক মাকে একেবারে বড় বড় বাইটেই, একটা রুটি ধরো 3 বাইটে শেষ করে দেবো, কিন্তু চিম্পুমা মোটামুটি 8 থেকে 9টা বাইট একদম ছোট ছোট বলবো ওর বাবাকে দিতে। তাই বললাম তুমি খাওয়াও, আমি বাকি কাজগুলো ঝটপট করি। আর এদিকে ওকে সাপ্লিমেন্ট, মানে ওর না এখন ওই আয়রন আর ক্যালসিয়ামের চলছে, ওটাও খাইয়ে দিলাম। ওর বাবা বললো সকালেই খাইয়ে দিই, পরের দিকে যদি আবার ভুলে যাই। আর দেখো সবজিপাতি, মানে চিম্পুমাকে বাসে চাপিয়ে না একেবারে আমরা হেঁটে হেঁটে এসেছি, সাথে সবজি ফল সমস্ত কিছু নিয়ে এসে। এত ফ্রেশ সবজি যে কি বলবো। তো আজকে না লাউ দিয়ে পরে হবে মুগের ডাল, বেশ টেস্টি করে রান্না করেছি, রান্না হয়ে গেছে আমার। তার সাথে ওর বাবা বললো যে একেবারে কষা কষা করে পটল করো, একটু ঝাল ঝাল করে, পটল আর আলু। তো অমনিভাবেই ফ্রেন্ডস পটল করেছি, আর তার সাথে হয়েছে আজকে আমাদের ফুলকপি ভাজা। 2 মেয়েই পটল ছুবে না, একেবারে তাকিয়েও দেখবে না। আমি যদি ওই একটুখানি ভাতের মধ্যে একটা পটল মেখে দিই সিডসটা বার করে, হয়তো বুঝতে পারে না, কিন্তু অমনিভাবে মেখে খাবে না তরকারি যেমনভাবে আমরা খাই। তাই ওদের জন্য ফুলকপি করলাম, মানে ভাজা ভাজা, আর ডাল করলাম লাউ দিয়ে, ওরা কিন্তু বেশ তৃপ্তি করে খাবে। তো এই তো আমার সমস্ত রান্নাবান্না ফ্রেন্ডস দেখো হয়ে গিয়েছে, আর বেশ ফ্রি। এরপর আমি স্নান টান করে ডক্টরের কাছে যাব, তাই এখন এবার ব্লগটাকেও এন্ড করে দিতে হবে। ভেবেছিলাম একেবারে রান্নাঘর টিপটপ ক্লিন করে তবেই ব্লগটাকে এন্ড করব, না তাহলে আমার ব্লগটা পোস্ট করতেও অনেকটা সময় লেগে যাবে, বুঝেছো। এই দেখো এখনও অনেক প্রচুর কাজ আছে, এই বাসন টাসনগুলো ধুতে হবে, গ্যাস ওভেন ক্লিন করতে হবে। তো ওদিকে না ভাত চাপিয়েছি, ভাতটা হবে তারপরেই ওগুলো হবে। ইভেন এখনও জলখাবারটাও খাইনি। সকালবেলায় ওই জিরের পাউডার দিয়ে জল, চিয়া সিডস দিয়ে জল, ওই সব তো খাওয়া হয়েছে, তবে এবার জলখাবার খাবো। তো এই দেখো এখনও প্রচুর কাজ আছে। তো চলো ব্লগটা এবার এখানে আমি এন্ড করে দেবো, তাহলে কিনা সময় মতো তোমরা ব্লগটা পেয়ে যাবে। আর এই দেখো সকালবেলায় যেসব এনেছিলাম ওর মধ্যে শসা, মৌসম্বি লেবু, পেঁপে, কলা, বেগুন এগুলো রয়েছে, আর বাকি তো কেটে কুটে রান্না করলাম। তা আজকের ব্লগটা এতটাই ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই। নেক্সট আসছে আমার ব্যালকনি ট্যুর ভিডিও। সবাইকে লাভ ইউ আর রাধে রাধে।